হ্যালো সর গাইস, ব্যাক টু মাই নিউ একটা এপিসোড। ঈদের আগে নতুন একটা এপিসোড বানানোর জন্য প্রস্তুতি নিতেছিলাম। আর কিছুদিন ধরে আমি ভিডিও টু করা ছেড়ে দিতে চাইছিলাম, আবার কারো চাওয়াতে আমি আবার ভিডিওতে ব্যাক করতে চাচ্ছি। এখন কথা, নতুন একটা ভিডিও ছাড়বো, ফটাফট লাইক করবেন, কমেন্ট করবেন, কার কেমন লাগছে সেটা বলবেন। আর আমার সেরকম ভিডিও কোয়ালিটি ভালো না, আমি হালকা পাতলা এডিট করতে পারি, এখন শিখছি হালকা পাতলা, আস্তে আস্তে সব শিখে যাবো। সমস্যা না, লাইক করুন, কমেন্ট করবেন, সাপোর্ট করবেন সবসময়। থ্যাংক ইউ গাইস। কিরে চিল্লু, আমি এত টাকা দিয়ে কুরবানি একটা গরু কিনলাম, গরু কোথায় রাখছিস তুই? বস গরুটা নিচে রাখছি। আমি এত টাকা দিয়ে একটা গরু কিনছি, মহল্লাবাসী কি সবাই জানে? বস সেটা তো বলতে পারছি না। ওটা এলাকায় মাইকিং করা। চিল্লু, যা গরুটা দেখে আয়। জি বস, এখনই দেখতেছি। জি বস, একটা তো কাহিনী হয়ে গেছে, আমাদের কুরবানির গরুটা পাওয়া যাচ্ছে না। কি বললি তুই? কি করে হারায় গেছে? এখনই তো ফোন দিতে হবে সিআইডি কে। হ্যালো সিআইডি। उठाइए ना उठाइए ना। হ্যালো, আমি সিআইডি থেকে অভিজিৎ বলতেছি। ও কেস? কিসের কেস? গরু? কিসের গরু? কার গরু? হারিয়ান মির্জা। তোরা ম্যানেজার একটা কেস পাইছি। তুমি একটা এসবি স্যারকে কল দাও। আমার বাবা তো টাকা নাই। তাহলে আমি কল দিচ্ছি, কারণ অনেক টাকার কেস এটা। একটা কেস পাওয়া গেছে। হ্যাঁ, আপনি জলদি করে এখানে আসেন। এই ফোন দিল মা। उठाइए ना ওই उठाइए ना। হ্যাঁ অভিজিৎ, কিসের কেস? এত কম দামে কেস আমি করি না, বিরোধে আবার আসতে হবে। আমি এখন ইম্পর্টেন্ট একটা কাজ করতেছি, একটা ফাইল চালাতেছি। স্যার, আমরা জানি আপনি কি কাজ করতেছেন। আপনি ভাবির কাপড় ধরে দিচ্ছেন না? কে বলছে? তোমার ভাবির কথা আমি শুনি না। এটা তুমি বুঝবা না, এটা বড় অফিসারতে কাজ, বুঝবা। স্যার আপনি যে পড়ে গেলেন, আমি তো ঠিকই বলছি। আপনি যে ঝাড়া পড়ার জন্য এরকম করতেছেন, আমি তো ঠিকই বলছি। চলেন দেখা করে আসি। আরিয়ান মির্জার সাথে আমি এসিপি দেখা করতে যাবো, তুমি কি করে ভাবলা? আর পেমেন্টটা একটু ক্লিয়ার হয়নি, টাকাটা দিতে চাচ্ছ না। আমি তো তার যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি, তাহলে তুমি চলো। দরজা ভাঙো। স্যার আরিয়ান মির্জা। আরিয়ান মির্জার সাথে আমি কথা বলবো, আরিয়ান মির্জা আমার সাথে কথা বলবি। টাকাটা কিন্তু এখনো। ঠিক আছে। এসিবির বর্ধমান। হ্যাঁ, আমি আরিয়ান মির্জা, নাইস টু মিট ইউ। আমি আমার গরুর ব্যাপারে কিছু বলেছি, আপনাদের ফোন করছিলাম। আপনার সিএরিরা কোনো কাজেই না। আমার গরু ঈদের পরে আনবেন কি করে? আমি তো ঈদের আগে কুরবানি দিব না। কুরবানি কীভাবে দেবো তাহলে আমি গরু পাবো না। চিন্তা করেন না, গরু আমরা, আপনার গরু ঈদের পরে আমরা খুঁজে দেব, ঈদের পরে।